হ্যালো ফ্রেন্ড, আমি প্রসেনজিৎ সাহা। আমি কাইরোপ্র্যাক্টর 360 থেকে বলছি। আজকে আমি নি পেনের উপরে একটু আলোচনা করব। যে আমাদের কাছে অনেক পেশেন্ট আসে নি পেন নিয়ে। সব নি পেনের তো একই কারণ নয়, আমাদের একটু জানতে হবে যে নি পেনগুলো কী থেকে হয়। তো একটা বেসিক আমরা আজকে আলোচনা করব যে কিভাবে নি পেন হতে পারে। যে কোনো বয়সে নি পেন আলাদা আলাদা কারণে আসে। তো অনেক সময় আর্লি এজে অনেকে নি পেন আসে। তো নি পেন বেসিক হচ্ছে নি জয়েন্টটা স্টিক হয়ে যায়, অথবা সোয়েলিং থাকে, এবং আরও কিছু কারণ এর সঙ্গে থাকে, যেমন আইটি ব্যান্ড যেটা আমাদের থাকে সেটা টাইট হয়ে যায়, টিএফএলটা টাইট হয়ে যায়। তো এগুলোর আবার সলিউশন আছে। সবসময় যে মেডিসিন নিতে হবে তা না, ফিজিওথেরাপি দিয়েও এর অনেক সলিউশন আছে। যেমন আমাদের এই আইটি ব্যান্ডটাকে যদি আমরা রিলিজ করতে পারি, বা টিএফএলটাকে যদি আমরা রিলিজ করতে পারি, নিয়ের জয়েন্ট ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ করতে পারি, এবং কিছু হোম রেমেডি আমরা মেনটেন করি, লাইফস্টাইল ঠিক করি, তাহলে কিন্তু আমরা এই নি পেনগুলো থেকে আমরা বেরোতে পারবো। তো আজকে আমরা এই ভিডিওটা বানাচ্ছি কিছু টেকনিক দেখাবো, মানে কিভাবে আইটি ব্যান্ডটাকে আমরা রিলিজ করাবো, টিএফএলটাকে কীভাবে রিলিজ করাবো, এবং রিলিজ করার পর আমরা দেখবো ফ্লেক্সিবিলিটি কীভাবে ইমপ্রুভ করে। যখন ফ্লেক্সিবিলিটি ইমপ্রুভ করবে তখন আমাদের জয়েন্ট আরও হেলদি হয়ে উঠবে। তো আমরা আসুন দেখে নিই। প্রথমে আমি নিয়ের রেঞ্জ অফ মোশনটা চেক করবো, যে কতটা রেঞ্জ পর্যন্ত উনি নিটা বেন্ড বা ফ্লেক্স করতে পারে। মোটামুটি এতটা পর্যন্ত কমফোর্টেবল ফ্লেকশন হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে পেইন আসা স্টার্ট হয়ে যাবে। এই রেঞ্জের পর থেকে পেইন হচ্ছে, তাই আমাকে এই আইটি এবং এখানে যে টিএফএল আছে এটাকে রিলিজ করতে হবে আস্তে আস্তে। তো রিলিজ করলেই দেখবো আমরা রেঞ্জ অফ মোশনটা আস্তে আস্তে ইমপ্রুভ করছে। প্রথমে পারকানশন গান দিয়ে আমরা এটাকে টিএফএলটাকে থ্রু আইটি পর্যন্ত এটাকে আমরা একদম রিলিজ করব। টাইট থাকলে সেটা আস্তে আস্তে রিলিজ হয়ে যাবে। এবার আমরা ম্যানুয়ালি এই ট্রিগারটা, এখানে ট্রিগার পয়েন্ট আছে, পেনফুল পয়েন্ট, এটাকে আমরা রিলিজ করব। এটা করার সময় একটু ব্যথা হতে পারে, যেহেতু ট্রিগার পয়েন্ট হয়ে আছে এখানে। নেক্সট আমরা আইটি স্ট্রেচিং করব। এটাকে স্ট্রেচ করে আমাদের আরো ফ্লেক্সিবিলিটি ইমপ্রুভ করতে হবে। ভেরি গুড। তো আমাদের বেসিক্যালি এই স্ট্রেচিং আর রিলিজ করিয়ে প্রথমে আমাদের মাসেলটাকে ফ্লেক্সিবিলিটি একটু বাড়িয়ে নিলাম। এরপরে আমাদের ফলো আপ করতে হবে কি স্ট্রেংথেনিং আর ওয়েট বিয়ারিং এক্সারসাইজ। স্ট্রেংথেনিং আর ওয়েট বিয়ারিং এক্সারসাইজ করলে মাসেলের পাওয়ারটা আরো বাড়বে। মাসেলের পাওয়ার যখনই ইনক্রিজ করবে তখন আমাদের নি জয়েন্টটা আরো হেলদি হয়ে যাবে।